ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমাদের দিলের ভিতরে, মনের ভিতরে এমন এমন কাজ তোমরা করে ফেলছ, দিল একবারে মরিচা পড়ে গেছে গো। দিলের ভিতরে ভালো কথা আর ভালো লাগে না। রমজান মাস আসার আগে তোমাদের জন্য রজব আর শাবান দিলাম, এগুলার ভিতরে প্রচেষ্টা করলে, ইবাদত বন্দেগীর ভিতরে মনোনিবেশ করলে দেখবা দিল পরিষ্কার হয়ে যাব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা তওবার যে আয়াতের ভিতরে বলছে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না। তাহলে বোঝা যায় আমরা আমাদের নফসের উপর কি করি? জুলুম করি। নইলে কি আল্লাহ কথা বলছেন? আমরা আমাদের নফসের উপর জুলুম করি। নফস এমন এক জিনিস, নফস মানে মন আর কি, মন। ভালো কথাও ভালো লাগে না, ভালো কথা বললে ভালো লাগে না, খারাপ করতে 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 খারাপটাই তার কাছে ভালো লাগে। এ মন খারাপ হয়ে গেছে গই, মনে মরিচা পড়ে গেছে গই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করে বলতেছেন, আল্লাহর রাসূলকে বলছেন, ও রাসূল আপনি বলে দেন আমার বান্দাদেরকে, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের উপর এমন অন্যায় আর জুলুম করে ফেলছ, তোমাদের নফস একবার ধ্বংস হয়ে গেছে, একবার কালো মরিচা পড়ে গেছে গই। তোমাদের এই নফসকে কামার দোকানে নিলেও ফিডি ফিডি আগুনে ফুরি ঠিক করলেও ঠিক হবে না মনে করতেছ, আর এমন অন্যায় করে ফেলছ মনে করতেছ যে আল্লাহ আমাদেরকে কখনো ক্ষমা করবে না। এরকম মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, ধারণা নিয়ে বসে থাকিও না। আল্লাহ বলতেছেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের নফসের উপরে এত বেশি অন্যায় করে ফেলছ, জুলুম করে ফেলছ, অত্যাচার করে ফেলছ, বেবিচার করে ফেলছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তাহলে বোঝা গেল 12 মাসের ভিতরে তো সবগুলা মাসে অন্যায় করলাম, রজব মাস থেকে একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম। যদি হাজারো অন্যায় করে থাকি, আল্লাহ বলতেছে রজব মাস এসে গেছে, খবরদার বান্দা, এখন থেকে রমজানের প্রস্তুতি নাও। অন্যায় অবিচার করে থাকলেও আল্লাহর কাছে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তুমি নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় যতগুলা গুনাহ আছে সবগুলা গুনাহ শিরিক ছাড়া আল্লাহ সব ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল। দোকানের একটা স্টাফ 100 বার ক্ষমা তো দূরের কথা, একবারের বেশি 2 বার করলে আর রাখি না। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আছে, যদি আমার কোন বান্দা 60-70 বছর পর্যন্ত গুনাহ করলো, অন্যায় করলো, জুলুম করলো, শিরিক করলো না, তওবা করলো, শিরিক করলেও যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা ইস্তেগফার করে যদি ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি তার ফিসিলা সমস্ত গুনাহগুলা, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, সবগুলাকে আমি রহমত দিয়া ভরপুর করিয়া আমি আমার রহমতের ছায়া তলে আমার ওই বান্দাকে ডাকিয়ে নিব। হাজার অন্যায় করলাম, কিন্তু আল্লাহর কাছে খালেস তওবা করে ফেললাম যে আল্লাহ রজব মাস এসে গেছে, ওয়ার্নিং দিতেছে আল্লাহ, রমজান মাস আসতেছে, রমজানে যেন আমার থেকে কোনো খারাপ কিছু না হয়, এই জন্য রজব এবং শাবান মাসে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য রজব মাসে শাবান চাঁদ উড়ে যাওয়ার সাথে সাথে দোয়া পড়তে বলছো আল্লাহ। তবে আমার থেকে কেন জুলুম হয়, আমার থেকে কেন অন্যায় কাজ হয়, আমার থেকে কেন খারাপ কাজ হয়, আল্লাহ আমি আর করব না, আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ যাতে রমজানে গিয়ে আমি পরিপূর্ণ সফলতার সহিত ভালো নেক আমলগুলা, 30টা রোজা, কোরআন তালাওয়াত, যাবতীয় কাজগুলো যেন আমি করতে পারি। কি বলেন? একটা জায়গা মাহফিল হবে, মন্ত্রী এমপি আসবে, 1 মাস আগে থেকে একটা প্রস্তুতি চলে না? আমরা এই মাদ্রাসাত মাহফিল হবে জানুয়ারির 18 তারিখ, তো আমরা কি করি, 1 থেকে 1.5 মাস আগে মানুষকে দাওয়াত দিলাম, পরামর্শ করলাম, যেমন আজকে পরামর্শ সভা হইল, কেন? প্রস্তুতি, যাতে করে ত্রুটি না হয়।
নিরবিচ্ছিন্ন যেন না হয়, নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে সামাজিকভাবে গন্ডগোল যেন না হয়। ওয়াইজিনে কারাম যারা আলোচনা করার জন্য আসবেন তারা যেন নিরাপদে ওয়াজ করে যেতে পারে, কোনো রকমের সমস্যা যেন না হয়, আর্থিক পারিবারিক সামাজিক সব যেন সুন্দর হয়, সবাই একাকার হয়ে যেন অনুষ্ঠানটা করতে পারি। এই জন্য কি করি, 1 মাস আগে থেকে প্রস্তুতি নিই না? তো একবারে সোজা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন রজবকে সম্মানী মাস করে দিয়েছেন, শাবান মাসকে তোমাদের জন্য সামনে রেখে দিয়েছেন। তোমরা রমজান মাসের প্রস্তুতি নাও, রমজান মাসে যেন তোমাদের কোনো ওজর আপত্তি না দাঁড় করানো হয়। যদি তুমি বলো আমার ডায়াবেটিস আছে, যদি তুমি বলো আমার শ্বাসকষ্ট আছে, যদি তুমি বলো আমার গ্যাস্ট্রিক আছে, তো এখন থেকে তুমি প্রস্তুতি নাও, একটা রোজা রাখো, দুইটা রোজা রাখো, কোরআন তালাওয়াত আস্তে আস্তে করতে থাকো, দেখবা রমজান মাস আসি গেলে আর তোমার কষ্ট হবে না। কি বলেন? এখন গাড়ি চালাইতেছেন, গিয়ারও 4-5 দিয়ে রাখছেন, স্কেলেটরও চাপ দিয়েছেন, সামনে কি আইল্যান্ড আছে নাকি নাই, ওসনেস কিছু খবর নাই, তো আপনি অ্যাক্সিডেন্ট অতি দ্রুত না। তো মাঝে মাঝে বাজার থাকে, মাঝে মাঝে আইল্যান্ড থাকে, মাঝে মাঝে ওসলেন্স থাকে, মাঝে মাঝে জেব্রা ক্রসিং থাকে। ও বন্দা, এত বেশি গিয়ারে চালাইও না, মাঝে মাঝে জেব্রা ক্রসিং আছে, খবরদার। ও বন্দা, খেয়াল রাখিও, মাঝে মাঝে তোমার জন্য আইল্যান্ড দিয়ে রাখছি, মাঝে মাঝে তোমার জন্য স্কুল প্রতিষ্ঠান আছে, রাস্তার এফার পার হইতে হবে। কিন্তু তুমি যদি ওই আইল্যান্ড খেয়াল না করো, তুমি যদি জেব্রা ক্রসিং খেয়াল না করো, রাষ্ট্রীয়ভাবে তুমি মামলার শিকার হইবা, মানুষকেও অ্যাক্সিডেন্ট করিবা, তুমিও অ্যাক্সিডেন্ট হইবা। এই জন্য বন্দা খবরদার, রমজান আসতেছে, তোমার জন্য জেব্রা ক্রসিং হিসাবে, তোমার জন্য আইল্যান্ড হিসাবে আমি রজব মাস আর শাবান মাসকে দিয়ে দিছি। 12 মাস দুষ্টামি করলা, 12 মাস অন্যায় করলা, আমি আল্লাহ তোমাকে কখনো ধরি নাই। তোমাকে আমি রমজান মাসের সাজানোর জন্য রজব মাস আর শাবান মাস দিয়ে দিছি। বন্দা তুমি সতর্ক হয়ে যাও, বন্দা তুমি সতর্ক হয়ে যাও। মাগফিরাত দারাদু মাইদাদ লুতফিতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। ফান্দান আমার ভিতরেও কবি খুব সুন্দর করে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, মাগফিরাত দারাদ উমাইদাদ লুতফিতু, আয় আল্লাহ তোমার রহমত থেকে, তোমার করুণা থেকে আমি যেন বঞ্চিত না হই, আমি যেন গুনাহ থেকে মাফ হব না, এরকম ধারণা আমি যেন না করি। তুমি বলে দিয়েছ মাগফিরাত দারাদ উমাইদাদ লুতফিতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ তুমি তো নিজেই বলে দিয়েছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে যেন আমি নৈরাশ না হই, আমি যেন অন্যায় করলেও, আমি যেন গুনাহ করলেও আল্লাহর কাছে 2 হাত তুলি, চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে যেন মাফ চাই, তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কৃতকর্মের গুনাহগুলা ক্ষমা করে দিয়া আমাকে রহমতের চাদরের ভিতরে ঢাকিয়ে নিবেন। নফস শয়তা আজাদ করিমা রাহেমান, রহমতে বাসদ শাফাত খাহেমান। কবি বলতেছেন, আল্লাহ আমি তো চেষ্টা করি, আমি গুনাহ ছাড়ার জন্য চেষ্টা করি, আমি ফেসবুক হোক, ইউটিউব হোক, সামাজিকভাবে হোক, দোকান ফাড়ে হোক, রাস্তাঘাটে হোক, পুকুর গাড়ে হোক, রাস্তা ক্ষেত খামারে হোক, আল্লাহ আমি তো চিন্তা করি, আল্লাহ আমি তো চেষ্টা করি গীবত শিকায়েত থেকে বাঁচার জন্য, পরনিন্দা থেকে বাঁচার জন্য, আমি অন্যায় কাজ করা থেকে বাঁচার জন্য আল্লাহ আমি চেষ্টা করি। কিন্তু আমার নফসে আম্মারা, আমার দিল আমারকে ওই কাজগুলা থেকে বিরত হইতে দেয় না। একটা থেকে ফিরে আসলে আবার আমার নফস কিন্তু গুড় গুড় করে ওইদিকে যাইতে মনে চায়। আল্লাহ আমি ফিরে আসতে চাই, কিন্তু আমার নফস আমাকে ওইদিকে নিয়ে যেতে চায়। ও আল্লাহ, আমার নফসে আম্মারা আমার রহমতের ছায়ার দিকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাগফিরাতের দরজার দিকে আসার জন্য আমার নফসে আম্মারা এবং শয়তান আমার পিছু লাগিয়েছে, আমাকে ওই দিকে যাইতে বারণ করে, ওই দিকে যাইতে আমাকে নিষেধ করে। আমি তওবা করার জন্য চেষ্টা করি, ভালো কাজ করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার নফসে আম্মারা এবং শয়তান আমাকে পিছন দিকে টানি, আমার জন্য প্রতিবন্ধক হয়ে হিসাবে বসে থাকে। ও আল্লাহ, রহমতে বাসদ শাফাত খাহেমান, আল্লাহ তোমার রহমতের আশা, আমার সুপারিশ ছাড়া, তুমি ছাড়া আল্লাহ আমার ওই গুনাহ থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই। আল্লাহ যদি আমাকে আপনাকে যদি না বাঁচার উপায় আসেনি, তো এগুলো বলি আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ তোমার রহমতের ছায়া ব্যতীত, তোমার রহমতের সুপারিশ ব্যতীত নফসে আম্মারার শয়তানের পিছন থেকে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। নামাজ পড়তেছেন, খুব একাগ্রতার সহিত উজু করে ঠান্ডার ভিতরে আসছেন,
কিন্তু মনে মনে চিন্তা করতেছেন, ভোর রাত্রে আজান দেওয়ার সাথে সাথে আসলাম, ঘরে তালা মারলাম নি, চাবি লইলাম নি, কেউ কোনো ঢুকি মোবাইল লিজার কইনি, আসে না? দোকান বন্ধ করি, শাটার ফালাইয়া মসজিদের ভিতরে আসছি নামাজ পড়ার জন্য, কিন্তু মনে মনে চিন্তা করি এর ক্যাশের টাকাগুলা কি ঠিক মতো গোছাইছিলাম কিনা, ক্যাশের তালা মারছিলাম কিনা, ক্যাশের টাকাগুলা পকেটে লইছিলাম কিনা। আসে কি আসে না? নামাজের ভিতরে যখন দাঁড়াইলাম, বিশেষ করে মাগরিবের নামাজের সময়, যা তারা কবুতর হালে, হায়রে কৈতরগুলো আসছে কিনা, কবুতর দরজাগুলা দিছি কিনা, আয়রে মর্গে তো ডিম ফাড়ে, আয়রে আঁশ তিনগে তো একসাথে ডিম ফাড়ের, আঁশগুলা খোরার ভিতরে ঢুকছে কিনা, দরজাটা লাগাইছে কিনা। নামাজের ভিতরে দাঁড়াইলে ওই সবগুলা কথা মনে চলে আসে। বলেন না, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক আসে কিনা। এই জন্য আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, তোমার কাছে মাপ চাইতেছি, আমি যেন এই সমস্ত নফসে আম্মারা শয়তান থেকে বাঁচিয়া তোমার ইবাদতের ভিতরে মনোনিবেশ করতে পারি। রজব আর শাবান মাসের ভিতরে ট্রেডিংয়ে ফাঁকাফুক্ত হইয়া রমজান মাসে যেন আমি ট্রেডিংয়ে বিজয় হয়ে আসতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা বেশি বেশি করি রজব মাসের ভিতরে, শাবান মাসের ভিতরে দোয়া পড়বো ইনশাআল্লাহ। কি বলেন? চেষ্টা করবো তো? প্রত্যেক নামাজের পরে আমাদের মাঝে রজব মাসের ভিতরে করণীয় হলো এই দোয়া বেশি বেশি করে পড়া, ইবাদতের ভিতরে মনোনিবেশ করা, রোজা রাখার চেষ্টা করা, 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরুল্লাহ শহীদ পড়ার জন্য, পাবন্দি করার জন্য চেষ্টা করা, আমার থেকে যেন না ছুটে, যাতে করে রমজানের জন্য আমি ফেল না খাই। এই 2 মাস যদি ট্রেডিংয়ে ফাঁকাফুক্ত হয়ে যান, কি বলেন? আপনি যদি আলাদা ট্রেডিং দেন, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন, ফাঁস করা সহজ না? সহজ। এই জন্য রমজানের জন্য ফাঁস করি, ওই ফাঁস করার জন্য আল্লাহ আমাদেরকে রজব আর শাবান মাস দিয়ে দিয়েছেন আগে দিই সম্মানী মাস হিসাবে। তাহলে 4টা মাস সম্মানী, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। রজবের সামনে রাখি দিছি কিনা? সামনে রমজান আসতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে রজব মাসে বেশি বেশি করে ইবাদত করে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন।